আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব পাঁচ মাসালি সবজি। এখানে আমি সবজিগুলো কেটে তারপরে ধুয়ে রেখেছি। আপনারা চাইলে গাজর দিতে পারেন। আমার কাছে যে গাজর ছিল না, তাই আমি দিইনি। আর এখানে রেখেছি আমি দুটো টমেটো কেটে টুকরো করে, আর রেখেছি পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, রসুন বাটা, তেজপাতা, গোলমরিচ গুঁড়ো। আর এখানে রেখেছি আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি, তেল। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। আমি হাফ কাপের চেয়েও একটু কম তেল দিয়েছি। দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি দুইটা কাঁচামরিচ দিয়েছি এখানে টুকরো করে। আর দিয়ে দিলাম তেজপাতা তিনটে, এলাচ, দারুচিনি আমি দুই টুকরো দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি দিয়ে দিব এখন রসুন বাটা 1 টেবিল চামচ। আমি প্রায় 2 মিনিটের মতো এখন ঝাল করে নিব। এই যে আমার পেঁয়াজগুলো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। সবগুলো সবজি আমি দিয়ে দিলাম। এখন ঢেকে দিব আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। আমি হলুদ দিব না। এই যে এখন আমি আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন আমার সবজিতে পানি উঠে গেছে। আমি এক্সট্রা কোনো পানি দিব না, এই পানি দিয়ে আমার সবজিটা সিদ্ধ হয়ে যাবে। যারা সবজির সাথে কালার পছন্দ করেন তারা সামান্য হলুদ গুঁড়ো দিতে পারেন। আমি হলুদ গুঁড়ো দিব না। এখন আমি আবার ঢেকে দিব 2 মিনিটের জন্য। এই যে 2 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো মূলত ঝাল, তাই আমি কম দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম টমেটো, কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম। এখন আমি নেড়ে ছেড়ে দিব। তারপর আবার দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি। এখন ঢেকে দিব আরো 5 মিনিটের জন্য, কারণ সবজি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমার সবজিটা অলরেডি হয়ে আসছে। এখন আমি চুলা হাইটে দিয়ে 2 মিনিট রান্না করব, তারপরে চুলা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে দিলাম, হয়ে গেছে আমার সবজি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমাকে দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও দিতে পারি। এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।